প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামপুরে দীর্ঘ অপেক্ষার পরে রামনবমীর শোভাযাত্রা শুরু হলো। এটা ইসলামপুরবাসীর কাছে এক আবেগ। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রামনবমী শোভাযাত্রা। আজকের দিনটিতে শ্রী রামচন্দ্রের পুজো দিয়ে স্টেট ফার্ম কলোনি মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং সুভাষগঞ্জের মাঠে সকলে একত্রিত হয় এবং সেখানে সকল ভক্তদের ও ইসলামপুরবাসীকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন সংস্থা, বিদ্যালয়, বিশ্ব হিন্দু পরিষদ, ইসলামপুরবাসী, বিভিন্ন শহর গ্রামগঞ্জ থেকে বহু লোক অংশগ্রহণ করে এবং ইসলামপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকেন। এছাড়াও শোভাযাত্রায় অনেকেই রাম, সীতা, হনুমান সেজে বিভিন্নভাবে অংশগ্রহণ করে। প্রায় লক্ষাধিক লোক এই র্যালিতে অংশগ্রহণ করে। রাস্তায় রাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জল, ফল, শরবত ও খাবারের ব্যবস্থা থাকে যাতে র্যালিতে অংশগ্রহণকারীদের কোনো অসুবিধে না হয়। প্রশাসনের ব্যবস্থাও খুব ভালো থাকে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলে এই দিনটিতে একত্রিত হয়। এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার পেছনে বিশ্ব হিন্দু পরিষদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ইসলামপুরবাসী এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের দিনটি সুন্দরভাবে পালন করে। আমি নয়নাই ঈশ্বরপুর বিশ্ব হিন্দু পরিষদের যে বিভাগ আছে, বিভাগের আমি সম্পাদকের দায়িত্বে আছি। আর এবার রামনবমী সমিতি উদযাপন সমিতির সভাপতির দায়িত্বে আছি। তো আমাদের এখানে মোটামুটি সকাল 11টার সময় সূর্য সেন স্পোর্টিং ক্লাব থেকে আমাদের শোভাযাত্রা শুরু হয় 11টা। এখন আপ টু আপনার বাজে মোটামুটি 4:30। তো এখনও পর্যন্ত র্যালি চলছে। আমি লাস্ট পজিশন পাওয়া অবধি এখনও পর্যন্ত আমাদের র্যালি এখনও পর্যন্ত বাস স্ট্যান্ডে আছে। বাস স্ট্যান্ড থেকে এটা মোটামুটি 8টা অবধি আমাদের এই খিচুড়ি বিতরণ চলবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে কালকে 9টার সময় আমাদের প্রদীপ প্রজ্বলনের দ্বারায় আমাদের হচ্ছে খিচুড়ি যে হচ্ছে রান্না তার ব্যবস্থা শুরু হয়েছে। আজকে 3টা অবধি এখনও পর্যন্ত চলে যাচ্ছে, 4:30 অবধি এখনও পর্যন্ত উনান জ্বলছে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত রাম ভক্তরা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা খিচুড়ি দিয়ে যাবো। নমস্কার, আপনারা দেখছেন রামনবমীর শোভাযাত্রা। আজকের প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী শোভাযাত্রা, অর্থাৎ এখন এটা শোভাযাত্রা নয়, রামনবমীর মহোৎসবে পরিণত হয়েছে। আর এই মহোৎসবে আমাদের ইসলামপুরে আর বিশাল শোভাযাত্রা বেরোয়, যেটা আমকলতলি থেকে শুরু করে শেষ হবে হচ্ছে একদম জুনিয়র হাই স্কুল মাঠে। সেখানে প্রচুর ভক্তদের জন্য খিচুড়ি প্রদান, আপনারা দেখতে পারবেন ভিডিওতে, খিচুড়ি প্রদান করা হবে। এবং আজকে দেখুন এই ধূপের মধ্যে, এই রোদের মধ্যেও প্রচুর ভক্ত বেরিয়েছে, প্রচুর হিন্দুরা তাদের হিন্দুত্বের বিষয় নিয়ে আজকে এই শোভাযাত্রা রামনবমীতে। আর সবচেয়ে আজকের দিনের বিশেষত্ব হচ্ছে এটাই যে প্রথম বছর রাম, আমাদের রামলালা বনবাস থেকে মন্দিরে স্থাপিত হয়েছে এই বছরে। এই বছরেই এই প্রথম রামের জন্মদিন, অর্থাৎ রামনবমী। প্রতি বছর বাসন্তী পুজোর নবমীর দিন রামের জন্মোৎসব পালিত হয়। অবশ্যই প্রথমত আছে জয় শ্রীরাম, শুভ রামনবমীর সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই ট্রেন পেয়েছি হচ্ছে সরস্বতী শিশু মন্দির ও সরস্বতী বিদ্যা মন্দিরের তরফ থেকে। এটা আমরা প্রতি বছরই করে থাকি। আর এই মহোৎসবের জন্য আগে এটা কয়েক বছর ধরে একটা বিখ্যাত ক্রমশ বাড়তে বাড়তে আজকে সবচেয়ে মহোৎসবে দাঁড়িয়ে গেছে। এই সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের তরফ থেকে আমাদের যেরকম রামনবমী একটা সাজো সাজো রব থাকে, সে অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায়। তার জন্য আমরা আগে আমাদের ট্যাবলো তৈরি হয়েছে, যেটা ট্যাবলো মিছিলের সঙ্গে আসবে। আর যেসব পুণ্যার্থীরা আছে যারা যাবে মিছিলে শোভাযাত্রায়, তাদের জন্য আমাদের এই টেন্ট, এবং এই টেন্টে দেখতে পাচ্ছেন আমরা পুণ্যার্থীদের জন্য রেখেছি ছোলা এবং তার সঙ্গে লেবু দিয়ে, যেটা এনার্জি দেবে পথযাত্রাতে যাওয়ার জন্য। আর আছে জল, প্রদীপের জন্য রয়েছে জল। আমরা এটা প্রতি বছর দিয়ে থাকি। আমরা প্রতি বছরে একটা করে ভ্যারাইটি। গত বছর আমরা শসা দিয়েছিলাম, এবছর আমরা এই আয়োজন করেছি। আগামী বছর আরও নতুনত্ব আয়োজন করব। ব্যুরো রিপোর্ট, খাস খবর আজ।